2 কেজি গরুর মাংস চাপ বানিয়ে দেখাবো আজকে। যদিও এটা আমার পুরো অভিজ্ঞতা নয়, কিছুটা আমার আর কিছুটা আমি ইউটিউব থেকে সাহায্য নিয়েছি। এটা যে প্রথমবার তা কিন্তু না, এর আগেও আমি বানিয়েছি। এর আগে যে কয়েকবার বানিয়েছি তাতে খেতে কিন্তু বেশ মন্দ হয়নি, তবে এবারে বানানোটা দেখতে ভালো হলেও খেতে কিন্তু খুব একটা টেস্ট হয়নি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। চাপ বানানোর জন্য আমি 2 কেজি গরুর মাংস নিয়ে পাতলা পাতলা কেটে নিলাম। কাটার সময় দেখলাম পিসগুলো ঠিকই আছে, কিন্তু রান্নার পরে দেখলাম পিসগুলো একদমই আমার ঠিক কাটা হয়নি। যাই হোক, সবগুলো কেটে নিলাম। নেওয়ার পরে এগুলো অল্প অল্প করে হালকা হালকা করে থেঁতে নিলাম। সব মাংসগুলো থেঁতে নেওয়ার পরে সব মশলা দিয়ে ওটাকে ম্যারিনেশন করে নেব। একটা পাত্রে আমি মাংসগুলো ঢেলে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা দেব, আরও একটা মশলা দিয়ে দেব, বাটা মশলা। তাতে রয়েছে কাজু বাদাম, পোস্ত বাটা, চালমগজ, আর দিয়েছি পেঁয়াজ ও পেঁপের পেস্ট। দেখো পেঁপেগুলো আমার খুব ভালো হয়নি, তাই আমি ওগুলোকে তুলে নিচ্ছি। আরও একটা মশলা দিয়েছিলাম, তার নামটা আমি ঠিক জানি না, দোকান থেকেই দিয়েছিল, বললো চাপেরই মশলা। এরপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দেব টক দই, আর দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো বিরিয়ানির মশলা। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব মিঠা আতর 4 থেকে 5 ফোঁটা মতো, দিয়ে ভালো করে মেখে নেব। আর আমার যেহেতু পাত্রটা ছোট হয়ে গেছে, এতে মাখতে চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি বলে আমি আলাদা একটা বড় পাত্রে আবার ঢেলে নিলাম, যাতে আমার মাখাটা খুব সুন্দরভাবে হয়। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আর একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সাদা তেল। সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নেব। নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দেব তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তারপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেশন করে রাখা মাংসের পিসগুলো। একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম। এরপর হালকা হালকা করে একটু নাড়তে হবে। আর আমার আগের মতো সেম প্রবলেম, যখন ম্যারিনেশন করছিলাম যেমন সমস্যা হয়ে গেছে, এখনও তাই। কড়াটা ছোট হয়ে গেছে, যার জন্য আমি কড়াটা আবার চেঞ্জ করে একটা বড় কড়াই নিলাম। দেখো আমি কড়াইটা পাল্টে নিয়েছি, যেহেতু ওই কড়াইতে আমার নাড়তে খুব সমস্যা হচ্ছিলো, তার জন্য এইভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে দিয়ে দেব ম্যারিনেশন করে রাখার যে ঝোলটা ছিল সেইটা দিয়ে দেব। তারপর ফুটতে ফুটতে দেখো এখন প্রায় হয়ে এসছে, আর একটু ঝোল কমবে। এখন ফুটছে, মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু লাস্ট পর্যন্ত ভালো হয়নি। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, দয়া করে বলো যে আমার রান্নার মধ্যে কোথায় ভুল আছে। কিন্তু আমার রান্নাটা সত্যি খেতে ভালো হয়নি। দেখো লাস্ট পর্যন্ত এমনই হয়েছে। আর ধন্যবাদ সবাইকে যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো। আর কমেন্টে প্লিজ জানিও আমার রান্নার কোথায় ভুল হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। খোদা হাফেজ।